কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে আমি একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটু বিশেষ ইন্টারেস্ট আছে। পরবর্তী প্রশ্ন বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন হলো ব্যবসার প্রাথমিক ধাপ, যা পরবর্তীতে স্টার্ট আপ বিজনেসে রূপান্তরিত হতে পারে। মাননীয় স্পিকার, এখানে যতগুলো তারকাচিহ্নিত প্রশ্ন এসেছে সবগুলোর মধ্যেই বেকারত্বের সমস্যার কথা এসেছে। বেকারত্ব বর্তমানে বাংলাদেশের একটি বড় ধরনের অভিশাপ। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশের প্রতিটি ঘরের জনগণের, প্রতিটি পরিবার। সেই লক্ষ্য থেকে প্রতিটি পরিবারে আমরা দেখি যে প্রত্যেকটা শিশু থেকে শুরু করে, নবাগত শিশু থেকে শুরু করে স্কুল এবং কলেজ লেভেলে প্রত্যেকটা সেশনে কন্টেন্ট ক্রিয়েট করে একটা অর্থ উপার্জনের চেষ্টা তারা করে থাকে এবং নানা ধরনের সেখানে সামাজিক অবক্ষয়েরও আমরা লক্ষণ দেখতে পাই। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সব যারা আছেন এখানে, আমাদের এডুকেশন ফান্ডামেন্টাল যে বেসমেন্ট রয়েছে সেখানকার আমরা অনেকটা সিস্টেম লস হওয়ার প্রবণতা দেখতে পাই। তো আমি মনে করি আমরা যদি এই সকল যারা স্কুল কলেজে গুড প্যারেন্টিং এর মাধ্যমে কিংবা স্কুল সেশনে যারা আছেন তাদেরকে যদি আমরা একটা ক্রাইটেরিয়া, যাদের সৃজনশীল মনোভাব রয়েছে, প্রতিভা রয়েছে, তাদেরকে যদি একটা ক্রাইটেরিয়া এনে আমরা যদি সেগুলোকে এঞ্জেলস ইনভেস্টরের মাধ্যমে একটা ক্রাইটেরিয়া দাঁড় করাতে পারি, তাহলে সেটা পরবর্তীতে একটা প্রোডাকশন হাউসের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে জনগণ এবং রাষ্ট্র দুটোই সমানভাবে লাভবান হতে পারে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের 7.5% কর আর মওকুফ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং আমার প্রশ্ন, আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। কন্টেন্ট, আমি অতটুকু শুধু বলতে চাই, আপনি যতগুলো বিষয় উত্থাপন করেছেন সবগুলোতে এই সরকারের বড় ধরনের কার্যক্রম রয়েছে, সেটা আগামী বাজেটে আশা করি প্রতিফলন হবে। আর কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে আমি একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটু বিশেষ ইন্টারেস্ট আছে, সুতরাং এটা প্রাধান্য পাবে, সেটা আপনি বুঝতেই পারছেন।